এই লেকচারটাতে তোমরা দেখবে যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো অ্যালগরিদম আমরা আগে দেখে শিখি, অ্যালগরিদম জিনিসটা কি। ধর আমরা কোনো একটা কাজ করব, এই কাজটা মাথার মধ্যে চিন্তা করব যে স্টেপ বাই স্টেপ, যে এইটা পুরো কাজটা করতে আমাদের প্রথম কি কাজ করব, দেন তারপর কি করব, তারপর কি করব, এই যে স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে গুছাই নিচ্ছি, এই জিনিসটাকে বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে? অর্থাৎ আমরা ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানের প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যালগরিদম। যদি বলা হয় অ্যালগরিদম কাকে বলে, তাহলে কি বলবো, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধানের প্রক্রিয়াকেই বলা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? তো আমরা একটা অ্যালগরিদম দেখে আসি। ধর আমরা একটা অ্যালগরিদম করব, দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম। ঠিক আছে? আমি যদি একটা অ্যালগরিদম তৈরি করি যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদম। ঠিক আছে? তো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা এই অ্যালগরিদমটা প্রথমে যে কাজটা করব, সেটা হচ্ছে এই অ্যালগরিদমটা ধাপ ইউজ করব। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ধাপে ধাপে এই প্রবলেমটা সলভ করব। তাহলে প্রথম ধাপ, ঠিক আছে? প্রথম ধাপ দেখো, শুরু। প্রথম ধাপ কি? শুরু। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে ইনপুট গ্রহণ। ইনপুট ইনপুট গ্রহণ করবো হচ্ছে ইনপুট এ আর বি নিলাম। ঠিক আছে? তোমরা ইচ্ছা মতো লিখতে পারো। তৃতীয় ধাপ, হচ্ছে আমরা এই যে দুইটা সংখ্যার আমরা প্রসেসিং এর কাজটা করবো, অর্থাৎ এস ইকুয়াল টু এ প্লাস বি। এই যে যে সূত্রটা আমরা ইউজ করবো সেখানে এটা বাংলা লিখে দিতে পারো যে শুরু, দুটি ইনপুট গ্রহণ, দুটি ইনপুট যোগ করি। ঠিক আছে? চতুর্থ ধাপ হচ্ছে চতুর্থ ধাপ হচ্ছে ফলাফল। পঞ্চম ধাপ হচ্ছে শেষ। এই যে আমরা দুটি সংখ্যার যোগফল বের করার জন্য আমরা অ্যালগরিদম তৈরি করে ফেললাম। ঠিক আছে? তো এখানে তোমরা শুরু করতে পারো, ইনপুট দুটি সংখ্যা যে এ বি নিতে হবে তা না, ইনপুট দুটি সংখ্যার ইনপুট মান গ্রহণ করি, তারপর দুটি সংখ্যা যোগ করি, তারপর দুটি সংখ্যার ফলাফল পাই, শেষ করি। এভাবে তোমরা বাংলায় লিখতে পারো। অ্যালগরিদম হচ্ছে কাজগুলো ঠিক থাকবে, স্টেপগুলো ঠিক থাকবে, এর ভিতরে তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, প্রবাহ। আর চার্ট মানে হচ্ছে চিত্র। দেখো, যখন আমরা এই যে আমরা কি করলাম, একটা সমস্যা ছিল যে দুটি সংখ্যা যোগফল করার জন্য আমরা ধাপে ধাপে সমাধান করলাম। এই ধাপগুলো যখন আমরা প্রবাহ চিত্রের সাহায্যে দেখাবো তখন তাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ প্রবাহের চিত্রের সাহায্যে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্লো চার্ট। প্রবাহের চিত্রের সাহায্যে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্লো চার্ট। তা ফ্লো চার্ট মূলত দুই প্রকারের ফ্লো চার্ট আছে। দুই প্রকার আছে। ঠিক আছে? দুই প্রকার। এক নম্বর আছে প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম ফ্লো চার্ট। দুই নাম্বার হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্টটা ব্যবহার করা হয় প্রোগ্রাম তৈরি করতে। যেখানে আমরা প্রোগ্রাম তৈরি করবো তখন আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট তৈরি করবো। আর সিস্টেম ফ্লোচার্টটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। বড় বড় প্রতিষ্ঠানে একজন বস আছে, তার আন্ডারে অনেকগুলো কর্মকর্তা আছে, তার আন্ডারে কর্মচারী আছে, সেই কর্মচারীদের কতগুলো লেবার আছে। এই যে একটা প্রবাহের সাথে দেখাবে যে কার আন্ডারে কি আছে, তখন আমরা বলবো সিস্টেম ফ্লোচার্ট। তাহলে সিস্টেম ফ্লোচার্টটা কোথায় ব্যবহার করা হয়? প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ঠিক আছে? আর এই ফ্লোচার্টগুলো তৈরি করার জন্য আমাদের কিছু চিত্র দরকার আছে। সেই চিত্রগুলো আমরা একটু দেখে আসি কি কি চিত্র দরকার আছে। প্রথমে দেখো, একটা এরকম ডাম্বেল আকৃতির চিত্র আছে। এই চিত্রটা হচ্ছে শুরু এবং শেষ। একটা প্রোগ্রাম যখন আমরা শুরু করব এবং শেষ করব তখন আমরা এই চিত্রটা ইউজ করব। ঠিক আছে? এরপরে হচ্ছে একটা সামুদ্রিকের মতো চিত্র আছে। এটা সামুদ্রিক। এটার মধ্যে হচ্ছে ইনপুট এবং আউটপুট নিব। যখন আমরা ইনপুট নিব, ইনপুট এবং আউটপুট, তখন আমরা মূলত এই চিত্রটা ব্যবহার করব। ওকে?
আউটপুট। এরপরে একটা সামুদ্রিকের মতো চিত্র আছে। সামুদ্রিক দেখো এইরকম, সরি সামুদ্রিক বলে না, এটা আয়তক্ষেত্রের মতো। এই আয়তক্ষেত্রটা হচ্ছে মতো প্রক্রিয়াকরণ। যত যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ঠিক আছে, সবগুলো আমরা এখানে কাজ করব। যত কাজ আছে, যত প্রক্রিয়াকরণ আছে, সবগুলো এই চিত্রের সাহায্যে করব। এরপরে দেখো আরেকটা আছে এরকম রম্বসের মতো, ডায়মন্ডও বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সিদ্ধান্তমূলক। যত আমরা সিদ্ধান্ত নিব হ্যাঁ না ইয়েস নো, তখন আমরা এই চিত্রটা ইউজ করব। সিদ্ধা সিদ্ধান্তমূলক চিত্র এটা, ঠিক আছে। এরপর আছে ছোট্ট একটা গোল চিহ্ন, এটা কানেক্টর, এটা আমাদের কাজে লাগবে। আপনি একাধিক সেম জিনিস একাধিক কিছু কানেক্ট করতে এই কানেক্টরটা ইউজ করতে হবে। এটা হচ্ছে সার্কেলের মতো কানেক্টর। এরপর আমরা কিছু এরকম চিত্র কি করবো, এগুলো হচ্ছে প্রবাহের দিক। কোন দিকে আমরা প্রবাহ হবে আমাদের চিত্রগুলা, প্রবাহের দিক, ঠিক আছে। তো আমরা একটা প্রসেসর তৈরি করব। যদি বলি যে দুটি সংখ্যার, এই যে দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম, আর যে ফ্লো চার্টটা আমরা তৈরি করে ফেলি, ফ্লো চার্টটাও তৈরি করে ফেলি। তো দেখি ফ্লো চার্টটা কেমন হবে। আমরা ফ্লো চার্টটা দেখবো ঠিক এই জায়গাতে। তাহলে একটু দেখি ফ্লো চার্টটা কেমন হয়, দুটি সংখ্যার যোগফল বের করা ফ্লো চার্ট। শুরু শেষের জন্য আমরা এই চিত্র ইউজ করবো। এই যে শুরু শেষের জন্য এটা দিলাম আর স্টার্ট, ইংরেজি দিলাম স্টার্ট, ঠিক আছে। একটু দেখতে ভালো লাগবে। তারপরে ইনপুট আমরা নিব, যেহেতু দুটি সংখ্যা ইনপুট নিব, ইনপুটের জন্য হচ্ছে এই সামুদ্রিক চিত্রটা। ইনপুট, ইনপুট, কি কি ইনপুট নিব তো, এ একটা নিব, বি একটা নিব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আয়তক্ষেত্র নিব, প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ করব, এস ইকুয়াল টু এল টু এ প্লাস বি, দুটি সংখ্যা এ প্লাস বি, এই যে প্রক্রিয়াকরণ করে ফেললাম। এরপর আউটপুট, আউটপুটের জন্য ইনপুট এবং আউটপুট সেম চিত্র। তাহলে ইনপুট আউটপুটের জন্য আরেকটা চিত্র আমরা নিব, সেটা হচ্ছে সামুদ্রিক। তাহলে এবার আউটপুট, জাস্ট এখানে আউটপুট লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। অনেকে এস এর মান দিতে পারো, অনেক কিছু দিতে পারো, অনেকে প্রিন্ট লেখে এখানে, আউটপুট দিবা, ঠিক আছে। তারপরে শেষের দিকে হচ্ছে শেষ করব এখন। যদি আমরা ফলাফল পেয়ে গেছি, শেষ করবো। শেষ করার জন্য কোন চিত্র, এই চিত্রটা শেষ করব, ঠিক আছে। ইন্ড, স্টার্ট এবং ইন্ডের সেম চিত্র। এই ছিল আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম ফ্লোচার্টের বৈশিষ্ট্য ব্যাখ্যা সিনক্রোনাস বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। সিনক্রোনাস এসএসসি আইসিটি বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তোমরা ওখান থেকে বৈশিষ্ট্য ব্যাখ্যা এবং ব্যবহারগুলো পড়ে নিবা।